सो हे व्हाट्सअप गाइस, कैसे हो सब लोग। आई होप सब लोग बहुत अच्छे होंगे, मैं भी बहुत अच्छा हूँ। तो फिर से आ चुका हूँ। आप सबको पता है कि एवरी फ्राइडे मेरे चैनल से एक नई नई वीडियो आती है। आप लोग देखते हो, एंजॉय करते हो, बहुत ज़्यादा प्यार देते हो, इसी वजह से मैं अभी भी वीडियोस अपलोड कर रहा हूँ। सो गाइस, आज का जो वीडियो है, अगर आपको लग रहा है कि आज भी किसी बीमारी के बारे में मैं डिस्कस करने जा रहा हूँ, बट यू आर गाइस टोटली रॉन्ग। बिकॉज मैं जो आज डिस्कस करने वाला हूँ वो ये यूट्यूब को लेकर ही, मतलब ये यूट्यूब क्या है, इस पर क्या करना चाहिए, क्या नहीं करना चाहिए। स्पेशली उन लोगों के लिए वीडियो बहुत हेल्पफुल होगी जो लोग पहली बार यूट्यूब में आए। तो पहले आपको मैं एक चीज़ बता देता हूँ कि ये मेडिकल रिलेटेड जो चैनल है, इस पे आने से पहले मेरा एक गेमिंग चैनल था, जिसमें अभी अभी के टाइम भी 47,000 व 47,000 इतना तक सब्सक्राइबर हैं। एंड वो चैनल अभी मेरा दोस्त एक्टिव रखा है, बिकॉज मैं यहाँ पे शिफ्ट किया हूँ और वो चैनल को तो हम छोड़ नहीं सकते ना, वो मेरी फर्स्ट चैनल है। तो वो अभी डेड नहीं हुई, वो अभी भी एक्टिव है। तो आज उस चैनल के हिसाब के कुछ एक्सपीरियंस मैं आप सबको शेयर करना चाहता हूँ। तो पहले मैं हमेशा की तरह बंगाली में बोल दे रहा हूँ, उसके बाद मैं हिंदी में ट्रांसफ़र करूँगा, ठीक है। तो आप लोग वेट करो, ट्रांसलेशन बहुत जल्दी आएगी। সো যারা বাঙালি আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য, আগের ভিডিওসগুলোকে এতটা সাপোর্ট করার জন্য, এত ভিউজ ভালো আসার জন্য। অ্যান্ড আই থিঙ্ক তোমরা এনজয় করছো আমার ভিডিওসগুলো। বাট আজকে যে ভিডিওটা আমি তোমাদেরকে গিফট করতে চলেছি, সেই ভিডিওটা হচ্ছে ইউটিউব রিলেটেড, কোনো মেডিকেল ইস্যুস বা কোনো মেডিকেল রিলেটেড ট্রমাস এসব কিছু ভিত্তিতে নয়। আজকে যে বিষয়টা আমি বেস করে চলছি সেটা হচ্ছে ইউটিউবে কী করা উচিত কি না করা উচিত। অ্যান্ড এই ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল বা সাহায্যকারী হবে যারা মানে প্রথম ইউটিউবে এসছো এবং তারা অনেক বিষয়ে তাদের মাথায় প্রশ্ন আসে। তারা অনেকের লাইভে যায় এবং ভাবে যে এটা না করছি, এটা করো না ভাই, এটা লিখো না, সেটা লিখো না, এই ইমোজি দিও না, ওই ইমোজি দিও না, বা এইভাবে স্টার্ট করো, এইভাবে বিহেভ করো। তো আপনাদের মনে অনেক সময় প্রশ্ন মানে জাগতে পারে যে হোয়াট ইজ দিস, এটার মানে কী, এরকম কেন বলছে, এর পেছনে কী যুক্তি আছে। তো ব্যাস ওইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট অফ অল, চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, আপনারা নিয়মিত শর্টস আপলোড করছেন, সরি আমি তুমি করেই বলছি, তোমরা নিয়মিত শর্টস আপলোড করছো, ভিডিও দিচ্ছ, গুড। 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমরা জানি যে ইউটিউবে 50টা সাবস্ক্রাইবার না হলে লাইভ ওপেন হয় না। 50টা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমাকে লাইভ অন করতে হবে না, এমনটা নয়। 51 বা 52, আর যদি আরও সেফ থাকতে চাও তবে 55টা, 55, ওকে। 55টা হলে তুমি লাইভ এনেবল করবে। এবার তোমার বলছো যে দাদা 55টা হয়ে গেছে সাবস্ক্রাইবার, কিন্তু লাইভ এনেবল হচ্ছে না, ওখানে কে জানে একটা ঘোড়ার ডিম দেখা যাচ্ছে। আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, একটা ঘোড়ার ডিম দেখা যাচ্ছে, এবার একটা পোস্টার লাগিয়ে দিয়েছে, বুঝতে পারছি না কী হচ্ছে। তো প্রত্যেকটা ইউটিউবারের মোবাইল, অনেক ইউটিউবার রয়েছে ইউটিউব স্টুডিও রাখে না, আমি এরকমও অনেককে দেখেছি। 47,000 ফ্যামিলি ক্রস করেছি, তো অনেক এক্সপিরিয়েন্স আছে আমার। তো এমন ইউটিউবার রয়েছে যারা ইউটিউবটাকে এমনি রেখেছে শুধুমাত্র লাইভ করার জন্য, ভিডিওস দেবে না, 50 হয়ে যাওয়া মানে লাইভে ঢুকতে হবে। আর সবথেকে বড় বোকামি হচ্ছে তারা ইউটিউব স্টুডিও রাখে না নিজের ফোনে। তো সবার আগে তোমরা একটা ইউটিউব স্টুডিও বলে প্লে স্টোরে পেয়ে যাবে, ওটাকে ডাউনলোড করে নেবে এবং ওখানে গিয়ে, অনেকের ফোনে 4-5টা জিমেল লগ ইন থাকে, যদি একটা থাকে তো খুবই ভালো, আর যাদের 4-5টা রয়েছে তাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে যেই জিমেলটা দিয়ে তোমার এই ইউটিউব চ্যানেলটা খোলা, ওই জিমেলটা ইউটিউব স্টুডিওতে লগ ইন করতে হবে। ইউটিউব স্টুডিওর ইন্টারফেস খুলে যাওয়ার পর ওপরে রাইট সাইডে নিজের লোগো দেখতে পারবে, মানে চ্যানেল লোগোটা, যেই চ্যানেলটা তুমি ইউটিউবে খুলেছো ওই লোগোটা, ওই মেলটা যদি লগ ইন থাকে তবে সেম লোগো তুমি ওপরে রাইট সাইডে ইউটিউব স্টুডিও দেখতে পাবে। ওখানে ক্লিক করার পর দুটো অপশান আসবে, সেন্ড ফিডব্যাক, মানে অনেকগুলো অপশান আছে বাট ওখানে দুটো জানার রয়েছে, একটা রয়েছে সেটিংস, একটা রয়েছে সেন্ড ফিডব্যাক। যেটা সেটিংস রয়েছে ওই সেটিংসে গিয়ে তোমাকে সব কিছু মানে ভেরিফাই করতে হবে। মানে তোমার ইউটিউব খোলার সময়, মানে ক্রিয়েট চ্যানেলের সময় একটা অপশান এসেছিলো যে নাম্বার ভেরিফিকেশন, তো অনেকের রয়েছে নাম্বার ভেরিফাই করা নেই। তো তুমি তোমার ফোন নাম্বার দিয়ে চ্যানেলটাকে ভেরিফিকেশান করিয়ে নেবে, নাহলে কিন্তু লাইভ এনেবল হবে না। তো নাম্বার ভেরিফিকেশান হয়ে যাবে ওখানে, অ্যান্ড দেন আসবে সেন্ড ফিডব্যাক। সেন্ড ফিডব্যাকে তোমাকে কী লিখতে হবে, প্রথমে বাংলায় বলছি যে হ্যালো ইউটিউব ফ্যামিলি, আমার 50টা সাবস্ক্রাইবার আমি করে ফেলেছি, এবার প্লিজ আমাকে আমার লাইভটাকে এনাবেল করে দিন। তো ইউটিউব হচ্ছে তোমার বাইরের একটা মেটা কোম্পানির ভেরিফাই, ঠিক আছে। আমি জানি ইউটিউব অনেক ভাষা বোঝে, বাট টু বি অনেস্ট ইউটিউব শুধুমাত্র ইংলিশটাই বোঝে। সো তোমাকে ওখানে লিখতে হবে যে হে ডিয়ার ইউটিউব ফ্যামিলি, একটু তোমাকে অয়েলিং করতেই হবে ইউটিউবকে। তুমি যদি ইউটিউব থেকে কিছু একটা বানাতে চাও, মানে কোনো একটা কেরিয়ার বানাতে চাও, তবে তোমাকে ইউটিউবকে একটু অয়েলিং করে চলতেই হবে। তো তোমাকে ওখানে একটু লিখতে হবে যে হে ডিয়ার ইউটিউব ফ্যামিলি, আই হ্যাভ রিচড মাই 50 সাবস্ক্রাইবার ফ্যামিলি, ওকে। হে ইউটিউব ফ্যামিলি, ওকে, ফার্স্টে হে ইউটিউব ফ্যামিলি, আই হ্যাভ রিচড, মানে আমি পৌঁছে গিয়েছি, মাই 50 সাবস্ক্রাইবার ফ্যামিলি, সো প্লিজ এনাবেল মাই লাইভ স্ট্রিম, ব্যাস এইটুকু। সো প্লিজ এনাবেল মাই লাইভ স্ট্রিম, এই বলে তোমাকে ওই মেলটা মানে ফিডব্যাকে লিখেছো,
মেলটা সেন্ড করে দিতে হবে, ওটা ইউটিউবের কাছে চলে যাবে। এবং তোমার মতো আরও অনেকে, ধরো আমিও করেছি, তুমিও করেছো, তোমার বন্ধুরা করেছে, আমার বন্ধুরা করেছে, সবাই করেছে। তো এবার প্রত্যেকের মেল তো ইউটিউব একসাথে অ্যাক্সেস করতে পারবে না, তাই প্রত্যেকের কাছে নোটিফিকেশান যাবে 24 আওয়ার্সের। ওটা তুমি তখন দেখতে পাবে না, কারণ তোমার মেলটা বাকিদের মতন পেন্ডিংয়ে পড়ে আছে। এবার কিছু সময় পর অনেকের 1 সপ্তাহ লেগে যায়, লোকে একদিনে ইরিটেট হয়ে যায়, আমি একদিন আগে করেছি কেন অন হচ্ছে না। বাট এক একজনের 7 দিন মতো লেগে যায়, আমার নিজের লেগেছিলো 7 দিন, তাই আমি বলছি। তো তারপরে কি হবে, তোমার যে লাইভ অপশানটা ইউটিউবে ঢুকেই যে মাঝখানে প্লাস আইকনটা থাকে, ওই লাইভ অপশানটা যখন তোমার মেলটা ইউটিউব দেখে নেবে এবং তোমার স্পিচটা দেখবে, ফিডব্যাকটা তুমি কী ভিত্তিতে চেয়েছো, যদি তোমার লেখাটা সঠিক হয়, মানে আমি যে তোমাকে বললাম যে হে ডিয়ার ইউটিউব ফ্যামিলি প্লিজ এনাবেল মাই লাইভ স্ট্রিম বিকজ আই হ্যাভ অলরেডি রিচ টু মাই 50 সাবস্ক্রাইবার ফ্যামিলি। সো এইটা যদি তুমি ঠিকঠাক লেখো, বিনা কোনো মানে টেন্স মিস্টেক, ইউটিউব কিন্তু টেন্স মিস্টেক দেখে, ঠিক আছে, এরকম মানে তুমি বলতে পারো তোমার স্পোকেন ইংলিশের ক্লাসেস চলবে, ঠিক আছে, অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট প্রপারলি। তো তোমাকে একদম প্রপারলি এগুলোকে লিখতে হবে, এবং ইউটিউব যদি দেখে যে হ্যাঁ একদম প্রপারলি লিখেছে ইউটিউব ইউজার, তখন ইউটিউব তোমাকে তোমার ওই প্লাস আইকন যেটা থাকে ইউটিউবে, ওখানে তোমার একটা পোস্টার আসবে যে রেডি ইন 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার মধ্যে রেডি হচ্ছে। এবার তোমরা আনন্দ পাবে যে 24 ঘন্টা মানে কি কালকেই অন হয়ে যাবে, আমি আজকে এই সময় দেখছি কালকেই অন হবে না। ওই 24 ঘন্টাটা জাস্ট একটা মতিভ্রম। ওই 24 ঘন্টা কখনো 48-এ কনভার্ট হতে পারে, কখনো 72-এ কনভার্ট হতে পারে, মানে 2 দিন বা 3 দিনও লেগে যেতে পারে, বিকজ আমার 7 ডেজ লেগেছিলো, বাট পোস্টার 24 আওয়ার্সে ছিল। এবার তোমাকে বারবার চেক করার কোনো প্রয়োজন নেই, তুমি একদিন অন্তর অন্তর দেখো যে হয়েছে কি না। এমন নয় যে 5 মিনিট আগে দেখলাম আবার দেখি না, 24 ঘন্টা হয়ে যাবে, তুমি আবার দেখবে, আবার 24 ঘন্টা হবে, আবার দেখবে। এবার এরকম করতে করতে এক সময় তোমার জায়গাটা কমপ্লিট হয়ে যাবে, এবং ততক্ষণ তোমাকে বলবে ভার্টিক্যাল লাইভসগুলো দেখতে, মানে বাকি যাদের শর্টস লাইভ রয়েছে, আমরা যেমন বাকিটা লাইভ করি, ওগুলো দেখতে পারো, ওখান থেকে এক্সপিরিয়েন্স নিতে পারো। বাট ইউটিউব তো জানে না যে আমাদের মধ্যে মানে বড় বড় শিল্পীরা বসবাস করে, আমরা নিজেদের শিল্পী। এই কথাটা বলার কারণ আমি পরে বলছি। সো যখন রেডি হয়ে যাবে, তখন অলরেডি তোমার পোস্টারটা চলে যাবে এবং তোমার কাছে অপশান আসবে গো লাইভ। গো লাইভে ক্লিক করে সঙ্গে সঙ্গে তোমার লাইভটা অন হয়ে যাবে। ওখানে দুটো অপশান আসে, ইটস মেক ফর কিডস, আর নিচে নো ইটস নট মেক ফর কিডস। দুটো অপশান আসে, মানে একটা শিশুদের জন্য তৈরি, আর একটা নিচে হচ্ছে না এটা শিশুদের জন্য তৈরি নয়। ইউটিউবের যদি কোনো তুমি শিশুকে সামনে নিয়ে আসো এবং সেই শিশু যদি ক্যামেরার সামনে হাই হ্যালো করে, 18 বছরের নিচে কোনো বাচ্চা যদি এসে হাই হ্যালো করে, তাহলে এখন নতুন নিয়ম অনুযায়ী ইউটিউব সেই চ্যানেলকে কপিরাইট দেয়, কারণ ইউটিউব ভাবে ওই বাচ্চাটাকে ফোর্সফুলি কোনো কিছু ভুল করানো হচ্ছে। যতই তুমি সঠিকভাবে বলো, যতই ইউটিউব তোমার ভাষা বোঝে, বাট ইউটিউবের কিছু সস্তা নেশা রয়েছে, আমি ভদ্র ভাষায় বলছি, সস্তা নেশা থাকে যে হ্যাঁ ভুলভাল কিছু করাচ্ছে, দেন চ্যানেলটাকে আমরা কপিরাইট দিয়ে দিই। তো এই হয়ে যায় ব্যাপারটা। সো তোমরা কখনোই তোমাদের ভাই বোন বা তোমার বাড়িতে আসা কোনো ছোটো বাচ্চাকে ক্যামেরার সামনে আনবে না। আর যখন ইউটিউব লাইভটা ওপেন করবে, মানে অন করবে, তখন ওখানে যে দুটো অপশান থাকে, ইয়েস ইটস মেক ফর কিডস অ্যান্ড সেকেন্ড অপশান ইয়েস ইটস নট মেক ফর কিডস, ওই নট সেকেন্ড অপশানে ক্লিক করবে অ্যান্ড দেন গো লাইভে ক্লিক করবে। দেন তোমার লাইভটা সঙ্গে সঙ্গে প্রথম দিন সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে। তুমি কিন্তু লাইভ মানে চালাবে না, ওপরে ডান দিকে ক্রস বাটন থাকে, ক্রস করে দেবে লাইভটা, এন্ড করে দেবে, ঠিক আছে। পরের দিন লাইভে এসে সবার আগে দেখবে রাইট সাইডে মাইক্রোফোন থাকে, ওটা তোমার মিউট আনমিউটের জন্য ইউজ হয়, তুমি দেখে নেবে সাউন্ডস ক্লিয়ার আসছে কিনা। তার নিচে ফিল্টার থাকে, ওটাতে ক্লিক করার কোনো দরকার নেই, কারণ ওটা পুরো বেকার হয়ে যায়। আর ফিল্টারের জন্য অনেক সময় এখন কপিরাইট দেয়, কারণ সবাই ভাবে যে এই মানুষটা নকল, বাট তুমি যে চ্যানেল ওনার সেটা কিন্তু ইউটিউব দেখবে না। সো এইটুকু হয়ে যায়। এবার মেন জিনিস, তোমার লাইভে যদি কেউ এসে ওখানে দেখবে একটা ইউটিউবেরই একটা ইমোজি রয়েছে, এমন নয় রেগে যাওয়ার লাল মুন্ডুটা দেয়, ওটা নয়, একটা ইউটিউবেরই যে সিম্বল রয়েছে দেখবে ইমোজি সেকশানে, তোমার হোয়াটসঅ্যাপের ইমোজি না, তুমি যেখান দিয়ে চ্যাট করবে সেই চ্যাটের পাশে একটা ইমোজি আইকন রয়েছে, ওই আইকনে ক্লিক করলে অনেকগুলো ইমোজিস তুমি দেখতে পাবে, ওখান থেকে তুমি সকল ইমোজি ইউজ করতে পারো। বাট ইউটিউবের সিম্বলের একটা ইমোজি রয়েছে, ওটা কখনো দেবে না। তাহলে ইউটিউব ভাবে যে আমাদের চ্যানেল আমাদেরকেই প্রমোশন করাচ্ছে, বা এটা আমাদেরই কোনো একটা অংশ নিয়ে জাস্ট এটাকে স্টোল করা হয়েছে, মানে চুরি করা হয়েছে, এরকম অনেক ধরনের কেস তোমার ওপরে আসতে পারে, যার ফলে তোমার চ্যানেলটার স্বপ্ন একদিনে ভেঙে যেতে পারে। তাই সকল ইমোজি ইউজ করে, বাট ওই ইউটিউবের সিম্বল দেবে, একদম প্রপারলি ইউটিউবের একটা সিম্বল রয়েছে, ওটা কখনো দেবে না। এইটুকু। লাইভে যদি কেউ ওকে লেখে বা ও কে এ ওয়াই লেখে বা ও এইচ কে ওহকে, এরকমভাবে সাউন্ড আসে ওহকে, বিকজ ও এইচ মিনস ওহ অ্যান্ড কে মিনস কে, সো ওহকে, ওকে ওকে অ্যান্ড ওকে, এই তিনটে ওকে হয়, ঠিক আছে। এই তিনটের মধ্যে যদি কেউ লেখে, যদি তুমি মানা করো
যে আমি ওকে লিখতে বারণ করেছি সে তোমায় তর্ক করবে যে আমি তো ওকে লিখিনি, আমি ওকে AY লিখেছি বা আমি OHকে ওকে লিখেছি। সো তখন তুমি সোজা তাকে হাইড মারবে, সোজা হাইড মারবে। তোমার চ্যানেল তোমাকে প্রথম দিন থেকে হাইড মারতে হবে। এটা ততক্ষণ চলবে যতক্ষণ তোমার 1K ফ্যামিলি ক্রস হচ্ছে। যেই 1K হয়ে যাবে দেন তুমি টাইম আউট দেবে। ওখানে টাইম আউট অপশন থাকে, মানে ধরো কেউ ভুলভাল কমেন্ট করছে, তার মেসেজে ক্লিক করবে, যে মেসেজটা করছে সেই মেসেজে ক্লিক করবে, অনেকগুলো অপশন পাবে, হাইড ইউজার দিস চ্যানেল, টাইম আউট দিস ইউজার ফ্রম দি ইউর চ্যানেল। তো যখন 1K হয়ে যাবে তখন তুমি ধীরে ধীরে এটাকে টাইম আউট দেবে, 3 মিনিট, 5 মিনিট, 24 ঘন্টা, যতক্ষণ ইচ্ছা। বাট যতক্ষণ 1K তোমার চ্যানেলে হচ্ছে না ততক্ষণ তুমি ডাইরেক্টলি হাইড করবে, এতে তোমার চ্যানেলের কোনো ক্ষতি হবে না, নির্দ্বিধায় হাইড করে দেবে। আচ্ছা, এবার যদি বলে ঠিক আছে আমরা ওকেগুলো লিখবো না, কী লিখবো, তখন বলবে তাদেরকে DK লিখতে। কে মিন্স ওকে। ফ্রেঞ্চ ইংলিশে বা আমেরিকান ইংলিশে কিন্তু অনেক টাইমে কে ইউজ হয়। তো ওই কারণে ইউটিউব যেহেতু বাইরের একটা কোম্পানি, মেটা কোম্পানি, ঠিক আছে, সো ইউটিউব কিন্তু ওই সমস্ত রুলসগুলো এখনও ফলো করে আসছে আর ইন ফিউচারও করবে। সো কে লিখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউটিউবে যদি ধরো তুমি কাউকে ব্লু দিচ্ছ, মানে মডারেটার, কাউকে চ্যানেলের মডারেটার বানাচ্ছ, ঠিক আছে, মডারেটারকে শর্টকাটে মড বলে, MOD, বা অনেকে এটাও বলতে পারে, বলে আমাকে ব্লু দাও। সবাইকে ব্লু দেবে না। একদিনে একটা চ্যানেলে তুমি 3 জনের বেশি বা ধরে নাও হার্ডলি 5 জনকে ব্লু দিতে পারবে, কিন্তু যাওয়ার আগে 4 জনের তুলে নেবে, আর তোমার যে বিশ্বস্ত তাকেই শুধু রাখবে অল টাইমের জন্য, মানে তুমি যাকে ট্রাস্ট করো তাকেই রাখবে। আচ্ছা, মডারেটার দেওয়ার সময় কী করে দিতে হয়, তোমার মনে করো আমি মেসেজ করছি নিজে, তুমি আমাকে মড দেবে, তো আমি যে মেসেজটা হ্যালো বা হাই লিখেছি ওটাতে ক্লিক করবে, ক্লিক করার পর দুটো অপশান আসবে, অ্যাড অ্যাজ মডারেটার, মানে ওই অ্যাড অ্যাজ মডারেটারে ক্লিক করার পর দুটো অপশান আসবে, একটা ম্যানেজিং যেটা ফার্স্টে রয়েছে, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। মানুষ যতই বিশ্বস্ত হোক, বন্ধুও কিন্তু কখনো শত্রু বেরোতে পারে, তাই কখনো কাউকে ম্যানেজিং মডারেটার মানে প্রথমে যেটা থাকে ওটা দেবে না, কারণ ম্যানেজিং দেওয়া মানে তোমার চ্যানেলের 70 থেকে 80% অধিকার বা ওনারশিপ কিন্তু তার কাছে চলে গেল। সেটা নিশ্চয়ই কেউ চাইবে না, কারণ তার কষ্টর চ্যানেল যদি কখনো কিছু হয়ে যায় সে কাকে ব্লেম করবে, সে তো তার ফ্রেন্ড ছিল, তাই না? সো ওটা না দিয়ে সেকেন্ড অপশান যেটা থাকে স্ট্যান্ডার্ড মডারেটার, সেটা দেবে। স্ট্যান্ডার্ড মডারেটার কিচ্ছু করতে পারবে না এবং তোমার শর্টসে কমেন্টও করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, কারণ অনেকে বলে তোমার শর্টস আমি কমেন্ট করতে পারছি না, কারণ তাদেরকে ম্যানেজিংটা দেওয়া থাকে, ওটা তাদের প্রবলেম। তো যাকেই দেবে স্ট্যান্ডার্ডটা দেবে, ব্যাস। ইউটিউবের ছোটোখাটো পলিসি এগুলোই। আর একটা হচ্ছে, তোমরা অনেকে ভাবো যে তোমার বাইরে কোনো কিছু হরিনাম সংকীর্তন চলছে বা আজান চলছে মুসলিমদের, তো আমার কপিরাইট আসবে, কিন্তু এটা ভুল। এটা আপাতত হচ্ছে না, আগে হতো বাট আপাতত হচ্ছে না। আর আমি তোমাদেরকে বলবো না যে আজান চললে বা হরিনাম সংকীর্তন চললে তোমরা লাইভের মাইক অন রাখো, দরকার নেই। তোমরা যদি ভয় পাও মাইক অফ করে দেবে, কারণ এটা সম্পূর্ণ নিজেদের বিশ্বাস। দেখো, আমি অফ করি না, বিকজ আমি জানি, এবং আমার বললাম না 47,000 ফ্যামিলি ক্রস করে এসেছি, তো আমার এক্সপিরিয়েন্সটা রয়েছে, আমার হবে না। বাট তোমরা নতুন নতুন চ্যানেল শুরু করছো, তোমাদের অনেক প্রবলেম হয়তো ফেস করতে হবে, তাই তখনই এরকম ধরনের জোরে আওয়াজ হবে। ধরো ঘরে চিৎকার হচ্ছে, এমন নয় যে হরিনাম সংকীর্তন বা আজান হলেই তোমাকে মাইকটা মিউট করতে হবে, ঘরে চিৎকার হচ্ছে বা ধরে নাও জোরে কেউ কথা বলছে, সঙ্গে সঙ্গে এই ডান দিকে যে মাইক থাকে মাইকটা অফ করে দেবে, ওয়েট করবে, কথা থেমে যাবে, দেন অন করবে, এইটুকুই। আচ্ছা, এবার যারা হিন্দিতে আসে তাদেরকে আমি হিন্দিতে বলে দিচ্ছি, মানে নন बेंगल যারা रहे तो गाइस मान लो कि आप लाइव ओपन किए हो, ठीक है, मतलब ऑन किए हो, आपका पहले इंटरफेस दिएगा कि मतलब आप अभी भी तैयार नहीं हो, तो आपको यूट्यूब स्टूडियो प्ले स्टोर से डाउनलोड कर लेना है। एंड डाउनलोड करने के बाद आपके फ़ोन में 4-5 मेल अगर होता है तो आपको वो मेल लॉगिन करना है जिससे आपका चैनल क्रिएट हुआ है, चैनल बना है, तो वो मेल आपको लॉगिन करना है यूट्यूब स्टूडियो में। एंड उसके बाद आपके चैनल का जो लोगो है वो यूट्यूब स्टूडियो के ऊपर राइट साइड में दिखाई देगा, तो वहाँ पे क्लिक करेगा, मतलब क्लिक करेंगे, एंड उसके बाद सेंड फीडबैक नाम का एक ऑप्शन आएगा, वहाँ पे आपको एक छोटा सा जीमेल, मतलब छोटा सा एक मेल करना है। वहाँ पे आपको ऐसे लिखना है कि हे डियर यूट्यूब फैमिली, आई हैव ऑलरेडी रीच्ड माई 50 सब्सक्राइबर फैमिली, सो प्लीज़ एनेबल माई लाइव स्ट्रीम। आपको वहाँ पे PLZ नहीं लिखना, आपको लिखना है PLESE, मतलब प्लीज़ का एकदम प्रॉपर फॉर्म। एंड आपको कोई टेंस मिस्टेक नहीं करना, मैंने जो बोला है आप वीडियो को पॉज करके सुन के लिख सकते हो, क्योंकि वही एग्जैक्टली वर्ड है जिसके मदद से आप जल्द से जल्द लाइव एनेबल कर सकते हो। और मतलब लोग बड़े बड़े स्पीच भी लिखते हैं, यूट्यूब का टाइम वेस्ट होता है, मतलब जस्ट वेस्ट ऑफ टाइम, यूट्यूब का भी और आपका भी। तो आपको बस इतना ही लिखना जितना मैंने बोला, उसके बाद आपको वेट करना है, आपको जल्दबाजी बिल्कुल नहीं करना। आपका 50 हो गया तो मतलब आपको लाइव आना है, नहीं आ रहा, एकदम नहीं, एकदम परफेक्ट है। 55 हो जाए तो आप रिलैक्स फील करो कि हाँ मेरा 55 है, क्योंकि पता नहीं कौन कब आपको अनसब्सक्राइब कर दे, है ना, तो हो सकता है। तो 55 होगा, उसके बाद ये मेल करना, एंड मेल करने के बाद
आपको रोज़ जाके चेक करना है, मतलब ऐसा नहीं एक दिन में 4-5 बार चेक करना, नहीं वैसा नहीं, एक दिन में एक बार, उसी टाइम में अगले दिन उसी टाइम आप जाके चेक करो। एंड आपका काम जब तक पेंडिंग में पड़ा रहेगा तब तक आपको नोटिफिकेशन ऐसा आएगा या फिर बैनर आएगा कि वर्क इन प्रोग्रेस या फिर रेडी इन 24 आवर्स, मतलब 24 घंटे में तैयार हो रहा है। तो आपको अपने दिमाग को और दिल को शांत करना है, एक जगह पे बैठना है एंड हर दिन वही सेम टाइम में जाके चेक करना है। जब आपका रेडी हो जाएगा तब ऑटोमेटिकली आपका वो जगह पे ऑप्शन आ जाएगा, मतलब जहाँ पे दिखाई दे रहा था रेडी इन 24 आवर्स, यूट्यूब का जहाँ से लाइव ओपन करता है, आप सबको पता है कहाँ से ऑन करते हैं, ये जो प्लस आइकॉन है वहाँ पे, तो वहाँ पे क्लिक करना है एंड वहाँ पे ऑप्शन आएगा गो लाइव का, वहाँ पे गो लाइव पे क्लिक करना है, आपका लाइव ओपन हो जाएगा। वहाँ पे 2 ऑप्शन आएगा, पहला वाला कि हाँ ये बच्चों के लिए रेडी है, कि हाँ ये इट्स मेक फॉर किड्स, एंड दूसरा ऑप्शन ये बच्चों के लिए नहीं है, मतलब नो इट्स नॉट मेक फॉर किड्स। तो आपको दूसरे ऑप्शन पे क्लिक करना है, क्योंकि यूट्यूब पे अगर आप किसी अपने छोटे बच्चे को ले आते हो और अगर वो यूट्यूब के सामने ऐसे आके हाय हेलो करता है तो यूट्यूब सोचता है कि इस बच्चे से आप कोई गलत काम करवा रहे हो, एंड यूट्यूब आपको सीधा कॉपीराइट देता है। एंड कॉपीराइट के बाद तुरंत स्ट्राइक भी देता है, ऐसा नहीं आपको वार्निंग देगा कि बेटा भाई ऐसा मत करो यार, कॉपीराइट दिया है रुक जाओ, नहीं, यूट्यूब बहुत मतलब ख़राब हो चुका है अभी, तो आपको सीधा स्ट्राइक मार देगा। और आपका ये जो मेहनत करना वो चैनल है, इतने मेहनत से 55 तक आए हो, 55 भी कम नहीं है यार, 55 लोग आपको जानते हैं ना, तो बहुत मेहनत से आपका लाइव ओपन होने वाला है। तो आप कभी भी बच्चों को सामने मत आना, मतलब मत ले आना, एंड उनको कुछ ज़ोर से बोलने के लिए भी मना करना, मतलब अगर कोई आपके घर में चिल्ला रहा है या आपके आसपास जो मुस्लिम भाई लोग हैं जहाँ अगर आपके आसपास आज़ान वगैरह दे रहा है या भगवान का नाम हो रहा है जो हिंदू लोग हैं, तो वहाँ पे आप सीधा एक ऑप्शन होता है माइक का लाइव के राइट साइड में, वो म्यूट कर देना, जैसे हमारे व्हाट्सएप कॉल्स या इंस्टा कॉल्स में होता है, तो वहाँ पे जाके डायरेक्टली म्यूट कर देना। एंड जब वो शोर ख़त्म हो जाए देन अनम्यूट करके आप बात कर सकते हो। ये है वो क्या पहला रूल्स, मतलब आपको नो इट्स नॉट मेक फॉर किड्स दूसरे नंबर पे क्लिक करके लाइव ऑन करना है। सेकंड चीज़ ये है कि यूट्यूब में बहुत सारे इमोजीज होते हैं, आपको व्हाट्सएप इमोजीज क्लिक नहीं करना, आप जहाँ से चैट कर रहे हो उसके राइट साइड में इमोजी आइकॉन रहता है, वहाँ पे क्लिक करके आपको बहुत सारे इमोजीज दिखता है, तो वहाँ से आप सारे इमोजीज यूज़ कर सकते हो सिवाय एक इमोजी के। यूट्यूब का जो लोगो है वही सेम लोगो उस इमोजी सेक्शन में भी है, उस पर क्लिक मत करना, इससे यूट्यूब सोचता है कि आप उनका ही चीज़ उनको ही बेच रहे हो, मतलब ऐसे होता है ना हम मतलब लोगों में कि भाई तू मेरा ही चीज़ मेरे को दिखा रहा है, तो यूट्यूब का ईगो हर्ट हो जाता है। तो हमको ईगो हर्ट नहीं करना, हमको उनका ईगो सेटिस्फाई करना है, फॉर दैट आपको वो यूज़ नहीं करना। ये हो गया दूसरा चीज़। थर्ड, अगर आप किसी को ब्लू दे रहे हो मॉडरेटर, आप कैसे दोगे, किसी ने मैसेज किया, मान लो मैंने मैसेज किया हाय कैसे हो, तो वो मैसेज को आपको क्लिक करना है एंड वहाँ पे ऑप्शन आएगा ऐड एज मॉडरेटर, वहाँ पे क्लिक करना है एंड हमेशा के लिए दूसरा नंबर जो है स्टैंडर्ड मॉडरेटर, मैनेजिंग नहीं देना, उससे आपका चैनल का आधा हिस्सा उसके पास चला जाएगा, एंड ये हम कोई नहीं चाहते कि हमारा मेहनत किया हुआ चैनल किसी के पास चला जाए, ट्रस्टेड पर्सन के ऊपर भी नहीं। सो दूसरा वाला जो है स्टैंडर्ड मॉडरेटर, वहाँ पे क्लिक करके आप किसी को ब्लू देना। बट आपके चैनल में एक दिन में 5 से ज़्यादा मॉडरेटर नहीं होने चाहिए, 5 से ज़्यादा ब्लू आप किसी को मत देना, सिवाय 4 लोगों को देना और 1 लोगों को, मतलब क्या बोले, एक जो इंसान बचेगा उसको दे के आप चले जाना, मतलब वो आपका ट्रस्टेड है, ये आपका कुछ नहीं कर सकता, और ये ऊपर से मैनेजिंग नहीं है, स्टैंडर्ड है, तो आप उस एक इंसान को रख सकते हो, बाकी चारों के हिसाब से आप उठा लेना कि हाँ नहीं इनके पास नहीं रखना मेरे को, तो उठा लेना। एंड अगर कोई बोलता है गलत कमेंट, उल्टा सीधा लिखता है, ठीक है, मैं बोलना नहीं चाहता बट बहुत सारे गलत कमेंट्स आते हैं अभी, आप सबको पता ही है, तो वहाँ पे आपको क्या करना है, सिंपली जो खराब कमेंट किया है उस पर क्लिक करना है, वहाँ पे हाइड ऑप्शन है, हाइड यूज़र, सीधा हाइड मारना, जब तक आपका 1 के फैमिली नहीं होता तब तक आप सीधा 1 मतलब हाइड मार देना। एंड अगर आपका 1 के क्रॉस हो गया तो धीरे धीरे टाइम आउट देना, वहाँ पे ऑप्शन होता है पुट यूज़र इन टाइम आउट, मतलब ये सारे ऑप्शन पुट यूज़र इन टाइम आउट, हाइड करना, फिर किसी के कमेंट को पिन करना, वो सारे के सारे आपको वहीं पे मिलेंगे, जो बंदा कमेंट कर रहा है उसके कमेंट पे एक बार आप क्लिक करना एंड वहाँ पे आपको इतने सारे ऑप्शंस मिल जाएंगे। तो इतना ही बोलना था, आई होप मतलब आपको समझ आ चुका है कि यूट्यूब में फर्स्ट आने के बाद क्या क्या करना चाहिए क्या क्या नहीं करना चाहिए। एंड सॉरी इतना टाइम वेस्ट करवाने के लिए, बहुत लंबा वीडियो हो गया एक्चुअली, यूट्यूब को शॉर्टकट में समझाने के लिए आधा घंटा मैं लेना चाहता था बट थैंक गॉड उससे पहले हो गया। एंड मेडिकल रिलेटेड चीज़ें आप सबको अगले फ्राइडे को देखने को मिलेगी, एंड मैं लाइव ये हफ्ते भी नहीं आऊँगा बिकॉज मेरे एग्ज़ाम्स चल रहे हैं, तो मैं वो सीधा फ्राइडे को ही आऊँगा, ठीक है, नया वीडियो के साथ, एंड रात को लाइव आऊँगा। तो अगर आपको ये इन्फॉर्मेशन लगता है मतलब पसंद आई है तो वीडियो को एक लाइक करना, नए हो तो चैनल को सब्सक्राइब करना एंड अपने दोस्तों के साथ चैनल को शेयर कर देना। एंड अगले हफ्ते आपको कौन से टॉपिक के ऊपर वीडियो चाहिए, लाइक मेडिकल रिलेटेड, आप मेडिकल रिलेटेड ही पूछना,
एंड आपको अगर मेडिकल रिलेटेड से अलग कुछ चाहिए तो मेरे कमेंट सेक्शन में, मतलब इस वीडियो के कमेंट सेक्शन में आप ज़रूर कमेंट करना। যারা বাঙালি আছো তাদেরকে বলে দিচ্ছি পরের সপ্তাহে আমার নতুন ভিডিও আসবে যেটা মেডিকেল রিলেটেড হবে। আজকে এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে অনেকে এম্বারেসড হয়ে যায়, অনেকে এক্সস্টেড হয়ে যায় যে মানে কী হয়েছে, আমি লাইভ কেন ওপেন করতে পারছি না। তো আই থিঙ্ক তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অল মোডে সিলেক্ট করে দিও এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। অ্যান্ড খুব তাড়াতাড়ি আমরা 200 সাবস্ক্রাইবার ফ্যামিলির কাছে পৌঁছাতে চলেছি। সো 150 বলে আমি ওরকমভাবে আশা দেবো না, কারণ অনেকে বলে আশায় বাঁচে চাষা, বাট আমি বলি আশায় মরে চাষা। সো 200 সাবস্ক্রাইবার ফ্যামিলির কাছে আমরা চলে যেতে চলেছি। অ্যাকচুয়ালি 47K ছাড়ার পর থেকে না 200 বলতে গিয়ে কীরকম লাগে, মনে হয় 2000টা কবে বলবো। যাই হোক, ওটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আই নো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলো, এবং পরবর্তী বিষয় মানে কোন বিষয়ে আমি বলবো, কোন বিষয়ে তোমরা জানতে চাও সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশন করে নিও, মানে নিজের কমেন্টটা পোস্ট করো। গত সপ্তাহে একটা ভিডিও ছিল সেরোটোনিন হরমোনের উপরে, যদি সেই ভিডিওটার মধ্যে আরও কিছু তোমাদের জানতে তোমরা ইচ্ছুক হও দেন আমাকে অবশ্যই জানিও। অ্যান্ড যারা যারা নতুন ইউটিউবে এসছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো এই ভিডিওটা পুরোটা দেখতে, আর আমি যে স্পিচটা বলেছি যেটা আমাদের মেল করতে হয় ওটা এক্স্যাক্টলি ওটাই লিখো। ড্যাম শিওর তোমার 24 ঘন্টা থেকে 48 ঘন্টা মানে 2-3 মধ্যে লাইভ ওপেন হয়ে যাবে। অ্যান্ড রেডি থেকো। আমি এই সপ্তাহ তো লাইভে আসতে পারছি না বিকজ আমার এক্সাম স্টার্ট হয়েছে। সো আমি পরের সপ্তাহে শুক্রবার রাত 8টায় লাইভে আসছি, তো তোমরা অবশ্যই জয়েন করো। সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড রাধে রাধে।